হ্যাপি হোলি এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি হোলি। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরা খুবই ভালো আছি। তোমরা বুঝতে পারছো কতটা রৌদ্র আছে। এখন বাজে 8:30 না, কটা বাজে 9টা বাজতে চললো। আমরা যাচ্ছি হোলি সেলিব্রেট করতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সেটা এখন জানি না, সেখানে হবে কি হবে না। আমরা যা শুনেছি আমরা সেখানে হচ্ছে বলে আমরা যাচ্ছি। এখন সেখানে গিয়ে জানতে পারবো আসলে কতটা কি। আর আমাদের এখানে বললো, মানে আমার একটা ফ্রেন্ড যে আছে আমাদের বাজে, ওই বললো, তো ওর কথা মতো এখন যাচ্ছি, দেখা যাক। না হলে আমরা এই এমনিতেই সেলিব্রেট করবো যেখানে, বলো রাস্তায়, হ্যাঁ রাস্তাতেই সেলিব্রেট করবো। তো এই মাত্র আমরা যাচ্ছি, প্রচুর রৌদ্র, প্রচুর। চুপ না, ক্যামেরার বাইরে এত বোকার, ক্যামেরার সামনে আসলে কথা বলতে যায় না, এরকম ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি হোলি সেলিব্রেট করতে। তোমরা জানো যে আমরা বাড়িতে যাইনি এবার হোলিতে। এর আগের বছর বাড়িতে ছিলাম, বাট ব্লগ বানিয়েছিলাম কিনা আমার মনে নেই। ব্লগ হয়নি না, হ্যাঁ এত মজা করেছিলাম সবাই মিলে, আমরা ভাই বোন মিলে সবাই মিলে। ওর দিদি ছিল, আর এদিকে আমার সব ভাই বোন। আমার ভাই বোন প্রচুর আছে, অনেকেও আছি আমরা। তো যাই হোক, ওরা হয়তো আমাদের কথা বলবে, আমরা হয়তো এখানে আমাদের কথা বলছি। আর আমাদের আজকে গ্রামে হচ্ছে যে বসন্ত উৎসব। আমরা বাইরে থাকলে বসন্ত উৎসব মানাই, বাট এখানে তো জানি না কোনো কি হচ্ছে। এখানে প্লটগুলো আছে, বাট টিকিট দিয়ে হবে। আমরা টিকিট দিয়ে কোথাও যেতে চাইছি না, এনজয় করবো। তো টিকিট দিয়ে কেন করবো? তো যাই হোক, আমরা বাসে করে না তো অটোতে করে যাবো। তারপর কেমন কি আমরা সেলিব্রেট করছি আমরা নিজেও তো জানি না। তো যেটাই করবো তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটা থাকবে। এই মাত্র আমরা বাসে উঠে গেছি, আর আমরা যেখানে যাচ্ছি একটা মন্দির আছে, ওরকম না যে পার্টি প্লটগুলো, মন্দিরের মধ্যে সেলিব্রেট করবো। আর এই যে আমাদের ড্রেস আউটফিটটা দেখতে পাচ্ছ, এগুলো সব পুরাতন আছে। আমরা যাচ্ছি বাসে করে, এটা আছে বিআরটিএস। আসার সময় হয়তো অটোতে আসবো। আর হচ্ছে যে মন্দিরে যাচ্ছি, বাড়িতে সবাইকে অনেক অনেক মিসও করছি। আর এটা আমার পুরাতন ড্রেস, এই যে আমার ড্রেসটা, এটা হচ্ছে ওর, ওইটা পুরাতন। ওটা ছাড়বে মানে এরকম ব্যাপার। ওই জন্য বললাম যে নষ্ট করেই ছাড়বো, আর আমি তাহলে এটা ছাড়বো, নষ্ট করেই ছাড়বো। বাট ড্রেসটা ভালোই আছে আমার দেখছি এখন। রোডগুলো কি সুন্দর করে রেখেছে, মানে এত সুন্দর লাগছে ওই কাগজ ফুলগুলোর জন্য। বসন্তকালে যেটা হয়, দারুণই লাগছে, দারুণই। আমাদের রোডগুলোতে গরমের সময় দেখতে পাচ্ছ তোমরা। আর একটা মানুষ ঘর থেকে বেরালেই এই যে ফোন লাগিয়ে দিবে, যাকে যাবে ওর কল লিস্টে যাকে যাবে তাকেই ফোন লাগিয়ে দিবে, এরকম ব্যাপার। চুপচাপ শান্তিতে বসে যাচ্ছে না, ক্যামেরার সামনে কিছু বলতে বলবো তখন আর বলতে পারে না। আমরা এখন বাস থেকে নেমে একটু হাঁটছি। একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হেঁটে একটুখানি এগোতে হবে, আর বেশি দূর নাই, আর 200-300 মিটার আছে, দিয়ে আমরা পৌঁছে যাবো আমাদের মন্দিরে। এখনও কিন্তু আমরা কনফিউশনে আছি যে আসলেই কি হচ্ছে বসন্ত উৎসব, নাকি আমরা যা শুধুমাত্র মন্দিরে ঘুরতে যাচ্ছি। বসন্ত উৎসব হয় না, বাট একটা ওরকমই না, মানে ব্যাপারটা এখানেই ফাইনাল হোলি। মানে আজকে কিন্তু বসন্ত উৎসবের দিন আমাদের বাংলা হিসেবে, কিন্তু এখানে আজকে ফাইনাল হোলি। আর দেখো, আমরা তো আহমেদাবাদে ফার্স্ট টাইম হোলি সেলিব্রেট করছি। ও তো জানি না, আমি ইনস্টাগ্রাম থেকে জানলাম, আর আমার ফ্রেন্ডের কাছে জানলাম। তো ও আমাকে এখানকার অ্যাড্রেস বললো, তো দেখা যাই হবে, কোনো ব্যাপার না। আমরা এখন মন্দিরে চলে এসেছি। এটা আমাদের এই মন্দির আর কি হচ্ছে না তেমন কোনো সেলিব্রেশন, কিন্তু যাই হোক আমরা যখন চলে এসেছি তো আমরা মন্দির দর্শন করব। এখানে একটু কাজ চলছে, যাই হোক মন্দিরটা দারুণ আছে, দারুণ মন্দির আছে। গাইস, আমরা এমন মন্দিরে এসেছি, মানে মন্দিরে তো ভালো এসেছি, বাট এই মন্দিরটাতে সেলিব্রেশন হচ্ছে না। আমরা এই মন্দিরে হচ্ছে না, অন্য মন্দিরে যেতে হবে যেখানে হচ্ছে সেলিব্রেট হচ্ছে। মানে ওই মন্দিরটা আলাদা আছে, কারণ ওই মন্দিরের সামনে অনেক বড় জায়গা আছে। তো যাই হোক, এখানে যখন চলে এসেছি তো ঠাকুরের দর্শন করব। দর্শন করার জন্য গেটটাও লাগানো আছে, এখন দর্শনের সময় নেই। হ্যাঁ, তো জাস্ট আমরা মন্দিরটা ঘুরে তারপর আমরা যেখানকার জন্য এসেছি সেখানে বেরিয়ে যাব। বাট ভালোই হলো যে আমরা এই মন্দিরটাও দর্শন করে নিলাম। দারুণই আছে, দারুণই, মানে এত সুন্দর কাজ আছে, অক্ষরধামের মতন অনেকটা। এটা স্বামীনারায়ণের মন্দির, তো এটা অক্ষরধামের মতো কাজ খুবই সুন্দর আছে। পাথরের গাছ তোমরা দেখতেই পাচ্ছ।
লাগিয়েছে মন্দিরটা, বাইরে থেকে তো আরও সুন্দর আছে। এখানে ঠাকুর আছে আমাদের, তো গেটটা লাগিয়ে রেখেছে, কোনো ব্যাপার না। গাইস তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আছে, দারুণই আছে, দারুণই, মনটা ভরে গেল জাস্ট। মানে ভালো হলো যে আমরা ভুল এড্রেসে চলে এসেছি, এত সুন্দর মন্দিরের দর্শন হলো। যাই হোক আমরা এখন ঠিক এড্রেসে যাবো এবার। আর দারুণ লাগছে, এটা স্বামী নারায়ণ মন্দির। আহমেদাবাদে প্রচুর এরকম মন্দির আছে, সুন্দর সুন্দর মন্দির, আর দারুণ দারুণ কাজ আছে, এখনও কাজ চলছে অলরেডি। কাজগুলো জাস্ট অসাধারণ অসাধারণ। এখন আমরা সিঙ্গারা খাচ্ছি, মন্দিরের পাশেই আছে, মানে মন্দিরের ট্রাস্টে করা হয়েছে। সিঙ্গারা অর্ডার করেছি, আর হচ্ছে ধোসা অর্ডার করেছি, ধোসা খাবো। এই যে দোকানটা, টেস্টটা অসাধারণ আছে, পিওর ভেজ পাওয়া যায়, আর টেস্টও দারুণ আছে, দারুণই। আর প্রচুর গরম, আহমেদাবাদে প্রচুরই গরম, আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারবে তোমরা। এই যে আমার গোল ধোসা চলে যাচ্ছে উইথ নারকেল চাটনি আর সাম্বার। নারকেলের চাটনি জাস্ট অসাধারণ আছে, অসাধারণ। গাইস আমরা খেয়ে বেরিয়ে গেছি, আর অটোতে বসে গেছি। যেই জায়গাটার জন্য বেরিয়েছি বাড়ি থেকে, সেই জায়গাটা এখন যাচ্ছি। আর ভালো হয়েছে আমরা ভুল এড্রেসে গেছি, মানে এত সুন্দর মন্দিরে নাহলে দর্শন করতে পারতাম না। দারুণ ছিল, আমারও দারুণ লাগলো, হোয়াইট কালারের মধ্যে একদম চোখে লাগছে। আরো আমাকে মনে হচ্ছে শাড়ি পরে আসতে হতো, ওখান থেকে যদি জানতাম শাড়ি পরে আসতাম। আমি হোলি কালার ড্রেস পরে এসেছি। আর ধোসাটা যা লাগলো, কেমন লাগলো বলো গাইস? আহমেদাবাদে এত গরম, এত ঠান্ডা জল নিয়েছি, ওটা দিয়ে আমি গাল ঠান্ডা করছি। অন্যদিন আমি ডিউটিতে থাকছি, ডিউটিতে এত গরম লাগে না, এখন এর সঙ্গে ঘুরতে বেরিয়েছে তো ওই জন্য একটু বেশি গরম লাগছে। ডিউটিতে থাকলে তখন ডিউটির মেজাজে থাকে, তখন রোদের মধ্যেই হাঁটে, রোদের মধ্যেই হাঁটাহাঁটি করে। আমাদের ভাইডেট মেট্রো ভাইডেটটা কোথায় ছায়া আছে? আমাদের ছায়া আছে, কোথাও ছায়া নেই, সম্পূর্ণ রোদে দেখতে হচ্ছে। চেহারাটা দেখা, দুজনে আমাদের পার্থক্য। ওই আমার একজন আফ্রিকার, একজন ইংল্যান্ডের। আমার হচ্ছে যে আমার মতো ছিল সেম কালার, গায়ের কালার, রোদের জন্য এরকম চেহারা হয়ে গেছে। তো তোমরা বুঝতে পারবে যে এখানে কতটা রৌদ্র আছে। এখন মার্চ মাস চলছে, এত রৌদ্র হয়ে গেছে, এত রৌদ্র। হ্যাঁ, হাতের ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো কতটা রৌদ্র। সানস্ক্রিন মাখিয়ে পাঠাচ্ছি, তবু মানে কাজ করছে না। মনে হচ্ছে সব থেকে হাই নাম্বারের, ওর জন্য সানস্ক্রিন নিতে হবে। আমরা নিয়ে এখন তো সম্পূর্ণ গরম পড়েনি, মাত্র 38 ডিগ্রি টেম্পারেচার। কালকে 38 ছিল, এটা যাবে 47-48 পর্যন্ত। 48 তো আমি নিজের চোখেই দেখেছি। 48 মানে 10 ডিগ্রি আরো যাবে উপরে। ভাবছি কি অবস্থা হবে। প্রচুর গরম, প্রচুর। যাই হোক, মন্দিরে গিয়ে তারপর হচ্ছে কথা বলছি। আমরা এতক্ষণে ঠিক জায়গায় এসে পৌঁছেছি, একদম সঠিক জায়গায় চলে এসেছি। প্রচন্ড ভিড় এখানে। হ্যাঁ, এখানে মনে হচ্ছে যে কিছু একটা হবে। তো যাই হোক আমরা, হ্যাঁ তো তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এটা হচ্ছে মেন গেট, শ্রী স্বামী নারায়ণ কি মন্দির লেখা আছে গুজরাটিতে। হ্যাঁ গো, যাই হোক, এটা মন্দিরে ভিড় দেখছো কি আরে ভিড় আছে। আর সবাই রং খেলে, সবার হাতে রং লেগে আছে। এখানে লাগছে যে হ্যাঁ কিছু একটা হচ্ছে। ভিতর থেকে ডিজের আওয়াজ আসছে, বক্স টক্স বাজছে।
বসে আছি। আসলে হয়েছে কি যে প্রচন্ড ভিড়, দেখতে পাচ্ছি ভিড়, আর প্রচন্ড রৌদ্র। ভিড় হয়নি এখনো। তো এখন জাস্ট লোক ঢুকছে আর কি। তো আমরা এখন বসে অপেক্ষা করছি কখন পিচকারি শুরু হবে। তো আমরা ঠাকুরকে দর্শন করে চলে আসলাম ভেতর থেকে। સરસ મજાનો રંગોત્સવનો આપણે લાભ લેવાનો છે ત્યારે સર્વે સભા મંડપમાં এখানে সেলিব্রেশন করা। এবার বাড়িতে একটু খেলবো পাশের বাড়ির সব মেয়েগুলোর সাথে। আর আমরা পুরোটাই ভিজে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। দারুণই মজা হলো, দারুণই। কেমন লাগলো তোমার? বলো। আমি ওকে বলেছিলাম যে এখানে আসবো, ওই কিছুই জানে না আহমেদাবাদের ব্যাপারে, আমি সব জানি। আমি বসে বসে মোবাইলে ওগুলো দেখতে থাকি আহমেদাবাদে কোথায় কি হচ্ছে। তো খুবই মজা হলো। ওই যে ওগুলো যে জল দিচ্ছিল কিছু না, পিচকারিতে পিচকারি টাইপের। আর আমরা এখন আছি পুরোনো আহমেদাবাদে, মানে পুরোনো সিটিতে। এখানে সব থেকে প্রথম সিটি ছিল আহমেদাবাদে। ঘরগুলো দেখলে বুঝতে পারবে, সব আগের গুলো আছে। আমার চোখে উঠে গেছে একটু কালার।
হয়তো হয়েছে প্রথমে চশমা হারিয়ে গেছে, কিন্তু মাথায় এতটা বুঝতে পারিনি, এত ধাক্কাধাক্কি হয়েছে। তো আমরা ওলা করে নিয়েছি। এখানে হচ্ছে ওলা অটো পাওয়া যায়, শুধু হচ্ছে কার না, এটা পাওয়া যায়। তো করে নিয়েছি রিজার্ভ। কত টাকা লাগলো? 170-এর মতো লাগলো। আর কত কিলোমিটার আছে অটোটা? ঠিক আছে, দেখুন আমরা কারে গেলে একটু বেশি টাকা লাগতো, মানে এটা আমরা রিজার্ভ করে নিলাম, কারণ এইভাবে করে হচ্ছে বাসে করে যাওয়া সম্ভব না আমাদের মধ্যে। মন্দিরটা আমরা পার করে গেলাম কিছুক্ষণ আগে। আমি ভাবছি আমি একটু হিন্দি আর একটু বাংলাতে ব্লগ করবো। তো अभी हम जा रहे हैं घर, ना अभी हम जा रहे हैं बाड़ी। না না আমি ভালো হিন্দি বলতে পারছি, বিশ্বাস না হলে মার্কেটের ভিডিওগুলো তোমরা দেখে নিবে। আমার কত সুন্দর আমি হিন্দি বলতে শিখে নিয়েছি এখানে এসে। আমাকে কেউ শিখায়নি, আমি কথা বলতে বলতেই শিখে গেছি। দেখে লাগছে যে না এর বানরের পিছুয়ারা, দেখে লাগছে ওই হোলি খেলে এসছে না। और एक बार नहा लेना, कोई बात नहीं। हैप्पी होली। लाल आगे, लाल आगे बैठ नहीं रहा है। और नेওয়ার ইচ্ছা আছে। তো আমরা বাড়ি এসে খেলা শুরু করে দিয়েছি। আসো তুমি আসো, কানা ওখানে। हेलो गाइस, इधर 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 तो आओ, दिख नहीं रहा है तुम्हारा चेहरा, दिख नहीं रहा है। हेलो गाइस, रंग रसिया अब लग रहा है होली। माला करो माला। আমার ঘরের সামনের অবস্থা, এই যে আমার ঘরের অবস্থা। তো আমরা বাড়ি এসে অনেক মজা করলাম, আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছিল। তবু আবার ওদেরকে রং লাগিয়ে দিয়েছে পাশে। আর ওর ভাই ছিল তো ও বাড়ি চলে গেছে। আমরা অনেক ডান্স করলাম, অনেক মজা করলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। और আবারও সবাইকে হ্যাপি হোলি। तो बाय बाय। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है।